২৬ জানুয়ারি ঘোষণা হবে গণ অভ্যুত্থানে চাংখারপুলে ৬ শিক্ষার্থীকে হত্যা মামলার রায়। প্রসিকিউশন জানায়, রায় প্রস্তুত না হওয়ায় নতুন এ দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। এদিকে রামপুরায় ২৮ হত্যা মামলায় বিজিবি সাবেক কর্নেল রেদোয়ানুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয় এদিন। চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল মঙ্গলবার। রায়ের জন্য ট্রাইব্যুনালে আনা হয় গ্রেপ্তার ৪ আসামিকে। সরাসরি সম্প্রচারের জন্য প্রস্তুত ছিল বিটিভিও। তবে বেলা 11:30টায় ট্রাইব্যুনাল ১-এর এজলাসে উঠে বিচারক জানিয়ে দেন, রায় প্রস্তুত হয়নি। লেখা শেষ না হওয়ায় রায় ঘোষণা পিছিয়ে ২৬ জানুয়ারি নির্ধারণ করেন আদালত। পরে চিফ প্রসিকিউটর বলেন, অপরাধীরা যাতে কোনোভাবে পার না পেয়ে যায়, এ রায় ঘোষণার মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যারা নির্বিচারে এই দেশের নিরস্ত্র নিরীহ তরুণ যুবক এবং শিশুদেরকে হত্যা করেছে, এই হত্যাকাণ্ড করে যে পার পাওয়া যাবে না, সেই বার্তাটি আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে দিতে চাই। ভবিষ্যতে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের যন্ত্রকে ব্যবহার করে সিভিলিয়ানদের উপরে, নাগরিকদের বুকে গুলি চালানোর দুঃসাহস ভবিষ্যতে কোনো শাসক বা স্বৈর শাসক কখনো যাতে না দেখায়, এই বিচারগুলো হবে তার দৃষ্টান্ত। এদিকে রামপুরা ২৮ জনকে হত্যা মামলায় বিজিবির সাবেক কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয় এদিন। এক শহীদ সন্তান ২৮ জুলাই তার পিতার হত্যার বর্ণনা দেন। রামপুরায় বিশেষভাবে পুলিশ এবং বিজিবি মিলে, মূলত বিজিবি নেতৃত্বে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়। সেখানে ৪ জন আসামির বিরুদ্ধে বিচার চলমান আছে। তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন যে ১৮ জুলাই তার পিতাকে বিজিবি সরাসরি বুকে গুলি করে হত্যা করে রামপুরা ব্রিজের পাশে ওয়াসা গেটের সামনে, এবং সে ব্যাপারে যারা যারা গুলির সাথে সম্পৃক্ত ছিল সেগুলোর ব্যাপারে তিনি বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন। তাকে জেরা করার জন্য আগামী ২৫ এবং ২৬শে জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। এদিকে আরও বেশ কয়েকটি মামলার বিচার একেবারেই শেষ পর্যায়ে রয়েছে ট্রাইব্যুনালে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।